দীর্ঘ ১২ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর পতন হয়েছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের। আজ রবিবার হায়াত তাহরির আল শাম HTS নামক একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলার মুখে দামেস্ক থেকে পালিয়ে যান তিনি। এর মাধ্যমে অবসান ঘটে অর্ধশতাব্দীর বেশি সময় ধরে শাসন করা আসাদ পরিবারের। সিরিয়ার দামেস্ক সহ এর আশেপাশের অঞ্চল নিয়ে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। বিশেষত কিয়ামতের আগের কিছু ঘটনা এই অঞ্চল ঘিরে সংঘটিত হবে। তাই বিভিন্ন হাদিসে এই অঞ্চলকে মুসলিমদের আশ্রয়কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া মাহদী আলাইহিসসালামের অনুসরণ, দাজ্জালের আগমন ও হত্যা, ঈসা আলাইহিসসালামের আবির্ভাব, শাসনকাল সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ পাওয়া যায়। মূলকে শাম বা শাম ভূখণ্ড নবী রাসূলদের ভূখণ্ড। কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতার বর্ণনা রয়েছে। ইতিহাসের অগণিত ঘটনা প্রবাহ তার সঙ্গে জড়িত। মক্কা মদিনার পরই যার মর্যাদা স্বীকৃত। ভৌগোলিকভাবে আগের শাম অঞ্চল বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত হয়েছে। বর্তমানে সিরিয়া, জর্দান, লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকে শামের অন্তর্ভুক্ত ছিল। এই শামের সঙ্গে ভবিষ্যতের ও কিয়ামত পূর্ব অনেক ঘটনাও জড়িত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ব্যাপারে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রথমত, আল্লাহর ওলিদের অবস্থান। হযরত সুরাইহ ইবনে উবাইদ রহমতুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ইরাকে অবস্থানকালে তাকে শামবাসীর ব্যাপারে বলা হলো, আপনি তাদের উপর অভিশাপ করুন। তখন তিনি বলেন, না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শাম ভূখণ্ডে আবদালরা আল্লাহর ওলিদের বিশেষ দল থাকেন। তারা 40 জন থাকেন। যখনই তাদের একজন মারা যান, আল্লাহ তার স্থানে অন্য একজনকে রাখেন। তাদের বরকতে বৃষ্টি হয় ও শত্রুর ওপর জয়লাভ হয়। ভবিষ্যতে তাদের উসিলায় শামবাসীর উপর থেকে আযাব তুলে নেওয়া হবে। মুসনাদে আহমদ হাদিস 896। মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শিগগিরই সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা, যারা ইব্রাহিম আলাইহিসসালামের হিজরত ভূমিতে শাম দেশে অবস্থান করবে। আর পুরো পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষরাই বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন তাদের বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে। তাদের দুশ্চরিত্র কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে। আবু দাউদ হাদিস 2482। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামী বাহিনী শিগগিরই কয়েকটি দলে দলবদ্ধ হবে। একটি দল শামে, একটি ইয়েমেনে ও অন্যটি ইরাকে। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সেই যুগ পাই তখন আমি কোন দলে যুক্ত হব তা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শামের বাহিনীতে থাকবে, কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি। সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্রিত করবেন। আর যদি তুমি তাতে যুক্ত না হতে পারলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো, আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো, কেননা আল্লাহ আমার জন্য, অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু দাউদ হাদিস 2483। উম্মতে মুহাম্মদের কল্যাণ সম্পৃক্ত। মুয়াবিয়া ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাম ভূমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মধ্যে ধ্বংস হবেন, তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না। আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্য প্রাপ্ত হবে। তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে তারা কিয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুনানে তিরমিজি হাদিস 2192। মুসলিম বাহিনীর সেনা ছাউনি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরের, যা দামেস্ক শহরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। আবু দাউদ হাদিস 4298। অন্য বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরেই তোমরা শাম বিজয় করবে। যখন তোমরা যেখানে বসবাস সুযোগ পাবে তোমরা দামেস্ক নগরীতে থাকবে, কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে, আর তাদের ছাউনি হবে ওই দেশের একটি ভূমি যাকে গোতা বলা হয়। মুসনাদে আহমদ হাদিস 17470। আবু হুরাইরা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খোরাসান ভূমি থেকে কালো পতাকাবাহী দল বের করেন। তাদের কোনো কিছুই প্রতিরোধ করতে পারবেন না যতক্ষণ না তারা তা ইলিয়া তথ্য জেরুজালেমে না পৌঁছে। সুনানে তিরমিজি হাদিস 2269। উল্লেখ্য, আব্বাসীয় খিলাফতের যুগ থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে। কেউ বা নিজেকে মাহুদীয় দাবি করতে বসেছে, তবে তাদের এমন দাবি সম্পূর্ণ ভুল ছিল। বরং আল্লাহই ভালো জানেন তারা কিয়ামতের আগে কোন যুগের ও কারা হবে। কিয়ামতের আগে মাহাদির খেলাফত গ্রহণ। উম্মে সালামা রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের একজন খলিফার ইন্তেকালের পর মতানৈক্য হবে। তখন মদিনাবাসীর একজন ব্যক্তি মতানৈক্য এড়িয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসবেন। অতঃপর মক্কাবাসীর অনেক লোক তার কাছে আসবে এবং তাকে তার অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বের করে এনে মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার বায়াত হবে। তিনি হলেন ইমাম মাহদী। তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শাম থেকে একটি বাতিল দলকে পাঠানো হবে। তবে তারা মক্কা মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছলে ভূমিধসে আক্রান্ত হবে। মানুষ তা দেখার পর শামে আবদালরা ও ইয়াকবাসী উৎকৃষ্ট মানুষের দল আসবে। অতঃপর তারা মাকামে ইব্রাহিম ও হাজারে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বাইয়াত হবে। অতঃপর কুরাইশ বংশের জনৈক ব্যক্তির উদ্ভব হবে। কালব গোত্র হবে তার মাতুল গোত্র। সে তাদের মোকাবেলায় একটি বাহিনী পাঠাবে। যুদ্ধে মাহাদির অনুসারীরা কালব বাহিনীর ওপর বিজয়ী হবে। এ সময় যারা কালব থেকে যুদ্ধলব্ধ সম্পদ নিতে উপস্থিত হবে না তাদের জন্য আফসোস। মাহাদি গনিমতের সম্পদ বন্টন করবেন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী মানুষের মধ্যে কার্য পরিচালনা করবেন, আর ইসলাম সারা পৃথিবীতে প্রসারিত হবে। অতঃপর তিনি 7 বছর অবস্থান করার পর মারা যাবেন, আর মুসলিমরা তার জানাজার সালাত পড়বে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ বলেন, কেউ কেউ হিসাম থেকে বর্ণনা করে বলেন 9 বছর অবস্থান। দামেস্কে ঈসা আলাইহিস সালামের অবতরণ। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু সূত্রে বর্ণিত একটি হাদিস দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বাঁয়ে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে থাকবে। তাই হে আল্লাহর বান্দা, তোমরা ঈমানের উপর অটল থাকবে। দীর্ঘ হাদিস বর্ণনার এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আল-ইসলামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। তখন তার শ্বাস প্রশ্বাসকে কাফেরের গায়ে লাগবে, সে মারা যাবে, আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে। তিনি দাজ্জালকে তালাশ করবেন, অতঃপর শামের বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। সহিহ মুসলিম হাদিস 2937।